সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন তৎপরতাও বাড়িয়ে দিচ্ছে। কোন দলের কোথায় দুর্বলতা আছে সে বিষয়টি নিয়ে তারা জোরে সোরে কাজ করা শুরু করে দিয়েছে। কোন দলের কোথায় দুর্বলতা আছে সেটি চিহ্নিত করে সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্যও দলটির নেতৃবৃন্দ কাজ করছেন। এক্ষেত্রে যে দলটি সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে সেই দলটি হলো জামাতে ইসলামী। দলটি পিআর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে মনোভাব দেখিয়ে আসলেও অনেক আগ থেকেই তারা বিভিন্নভাবে মাঠ পর্যায়ে প্রচার পরিচালনা চালিয়ে যাচ্ছেন। এমনকি বাংলাদেশের যে ৩০০টি সংসদীয় আসন রয়েছে সেই ৩০০ আসনে তাদের মনোনয়নও অনেকটা চূড়ান্ত। ইতিমধ্যে যে সমস্ত প্রার্থীরা চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়েছেন তারা নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীদের পাশাপাশি জামাতে ইসলামীর নারী কর্মীরাও দীর্ঘদিন ধরে মাঠে রয়েছেন। নারী ভোটারদের প্রতি তাদের দলের উদ্বুদ্ধ করতে এবং আসন্ন নির্বাচনে তারা যাতে জামাতে ইসলামীর প্রার্থীদের ভোট দেন সে ব্যাপারে তারা নারী ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য বিভিন্নভাবে কাজ করছেন। আর এই বিষয়টি এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল, যারা নাকি আগামী নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। দলটির হাইকমান্ড সূত্রে জানা গেছে, জামাতে ইসলামীর নারী কর্মীরা যেভাবে মাঠ পর্যায়ে কাজ করছেন তারা যদি এখনই মাঠে না নামেন তাহলে নারী ভোটার টানতে তাদের বেগ পেতে হতে পারে। এ ব্যাপারে দলটির পক্ষ থেকে ইতিমধ্যে দেশব্যাপী কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। আর সেই কর্মসূচিটি শুরু হতে যাচ্ছে খুলনা বিভাগ থেকে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নারী কর্মীরা মাঠে নামতে যাচ্ছেন নারী ও শিশু অধিকার ফোরামের নামে। যে সংগঠনটির আহ্বায়ক হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সদস্য সচিব হলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। তাদের নেতৃত্বেই বিএনপির একটি শক্তিশালী টিম মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। এই টিমের মূল কাজই হবে নারী ভোটারদের মনোযোগ আকর্ষণ করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে কি হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কেন শক্তিশালী করতে হবে? আসন্ন নির্বাচনে কেন বিএনপি মনোনীত প্রার্থীদের ভোট দিতে হবে? এই টিমের নেতৃবৃন্দ নারী ভোটারদের সে বিষয়েই উদ্বুদ্ধ করবেন। টিমের কাজ শুরু হচ্ছে খুলনা বিভাগ থেকে। দলীয় সূত্রটি জানিয়েছে, 14 অক্টোবর খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার নেতাদের নিয়ে এই টিম বৈঠকে বসবে। এরপর 15 অক্টোবর এই প্রতিনিধি দল বসবেন যশোর অঞ্চলের নেতাদের সাথে। যশোর ছাড়াও ঝিনেদা, মাগুরা এবং নড়াইল জেলার নেতারা অংশ নেবেন। খুলনা বিভাগের শেষ বৈঠকটি অনুষ্ঠিত হবে সম্ভবত কুষ্টিয়ায়। কুষ্টিয়ার বৈঠকে কুষ্টিয়া ছাড়াও চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার নেতৃবৃন্দ অংশ নিতে পারেন। এই সমস্ত বৈঠকে নারী অধিকার ফোরামের নেতাকর্মীরা ছাড়াও সংশ্লিষ্ট জেলার ইউনিয়ন, পৌরসভা এবং যে সমস্ত সাবেক এবং বর্তমান জনপ্রতিনিধিরা রয়েছেন তারা বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকগুলোতে নারী ভোটার টানতে কী করতে হবে, কিভাবে তাদের উদ্বুদ্ধ করা যাবে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সে ব্যাপারে তাদের মতামত ব্যক্ত করবেন এবং কিছু দিক নির্দেশনা দিবেন। আমরা ইতিমধ্যেই
দেশব্যাপী পরিচালিত একটি জরিপের ফলাফল দেখেছি। 24শে সেপ্টেম্বর ওই ফলাফলটি ঘোষণা করা হয়। ইনোভেশন কনসাল্টিং ফার্ম নামে একটি প্রতিষ্ঠান সারা দেশে এই জরিপ পরিচালনা করে। সেই জরিপে বাংলাদেশের 8টি বিভাগের মধ্যে 6টিতেই এগিয়ে থাকে বিএনপি। কিন্তু তারপরও নারী ভোটার টানতে বিএনপি কেন হঠাৎ করে এত তৎপর হলো, এ প্রশ্ন উঠতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, ওই জরিপের ফলাফল যাই হোক, নারী ভোটার নিয়ে বিএনপি কোনোভাবেই দ্বিধাদ্বন্দ্বে থাকতে চায় না। কারণ দলটির হাইকমান্ড যে খবর পাচ্ছে এবং ওই জরিপে যে ফলাফল উঠে আসে, তাতে আগামী নির্বাচনে নারী ভোটাররা কোন দিকে ঝুঁকে পড়েন তা নিয়ে বিএনপির হাইকমান্ড কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্বে আছে। এই দ্বিধাদ্বন্দ্বে থাকার যুক্তিসঙ্গত কারণও আছে। দেশের যে দুটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনে নারী ভোটাররা ব্যাপকভাবে ছাত্র শিবিরকে সমর্থন দিয়েছেন। ঢাকা নির্বাচনে রোকেয়া হলের ভোটাররা কিভাবে ছাত্র শিবিরকে ভোট দিয়েছে, সেই ফলাফলটিও সবার জানা। এর বাইরে ইনোভেশন কনসাল্টিং ফার্মের জরিপের ফলাফলে উঠে আসে, নারী ভোটার এবং তরুণ প্রজন্মের মাঝে জামাতে ইসলামীর গ্রহণযোগ্যতা বিএনপির চেয়েও বৃদ্ধি পাচ্ছে। দলীয় সূত্রটির দাবি, গ্রাম অঞ্চলের নারী ভোটাররা এখনও যেহেতু শহরের নারী ভোটারদের তুলনায় কিছুটা হলেও অসচেতন এবং কিছুটা হলেও তাদের ভিতর ধর্মান্ধতা কাজ করে, সেই সুযোগটি যাতে কোনো দল কাজে লাগাতে না পারে, সেজন্যই মাঠে নামছে বিএনপির নারী নেতৃবৃন্দ। গ্রামের নারী ভোটাররা যাতে কোনোভাবেই বিভ্রান্ত না হন, সে বিষয়েই মূলত তারা কাজ করবেন। গ্রাম অঞ্চলে নারী ভোটারদের মধ্যে জামাতে ইসলামীর গ্রহণযোগ্যতা থাকলেও বিএনপি আশা করছে তাদের দলটি যেহেতু বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল, শহর তো বটেই, গ্রাম অঞ্চলেও তাদের রয়েছে বিপুল সংখ্যক নেতা এবং কর্মী। সুতরাং এখনই যদি তারা গ্রামে গ্রামে এ ব্যাপারে কাজ করেন, তাহলে অবশ্যই তারা ইতিবাচক ফলাফল পাবেন এবং সেজন্য এবার তারা আটঘাট বেঁধেই মাঠে নামতে যাচ্ছেন। দলীয় হাইকমান্ডের প্রত্যাশা, তাদের টিম যদি গ্রাম অঞ্চলে যথাযথভাবে কাজ করে, তাহলে অবশ্যই নারী ভোটাররা বিভ্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা পাবে। দেশে বর্তমানে ভোটারের সংখ্যা প্রায় 12,72,00,000-এর মতো। এর মধ্যে 6,40,00,000 পুরুষ এবং 6,21,00,000-এর মতো নারী ভোটার। স্বাভাবিকভাবেই বোঝা যায় নারী ভোটাররাও নির্বাচনী বিজয়ী হওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তাদের ভোট নেওয়ার ক্ষেত্রে সুপরিকল্পিতভাবে যদি পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে তাতে হিতে বিপরীত হতে পারে এবং দীর্ঘদিন ধরে সে কাজটি করে আসছে জামাতে ইসলামী। এই দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা নারী ভোটার টানতে নিরলসভাবে কাজ করে আসছেন। জামাতে ইসলামীর প্রার্থীদের কেন ভোট দিতে হবে, জামাতে ইসলামী জয়লাভ করলে কি কি উপকার হবে, জামাতে ইসলামীর প্রার্থীরা জিতলে ধর্মীয় কি মতাদর্শ প্রতিষ্ঠিত হবে, সেসব ব্যাপারে এই দলটির নারী কর্মীরা নারী ভোটারদের মাঝে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন। আর তাদের এই তৎপরতা বিএনপির হাইকমান্ডকেও বিচলিত করে ফেলেছে। স্বাভাবিকভাবে তারাও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। নারী ভোটাররা যাতে বিভ্রান্ত না হন, বিএনপির প্রার্থীদেরকেই ভোট দেন, সেজন্যই এবার তারা শক্তিশালী একটি নারী প্রতিনিধি দল মাঠে নামাতে যাচ্ছে।